কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, এবার শিয়াদের আকীদার কয়েকটি ফান্ডামেন্টাল মৌলিক বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই বিষয়ে আপনারা 19 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ তারা স্পষ্ট অডিও ক্লিপের মধ্যে এই বক্তব্যগুলো তুলে ধরেছেন। তার মধ্যে তাদের পার্সোনাল ওয়েবসাইটের নূর আল দারব এর 3229 নম্বর এই ভিডিও ক্লিপস, অডিও ক্লিপস আপনারা দেখলে ওখানে বুঝতে পারবেন। এছাড়া 3129 নম্বর অডিও ক্লিপের সারগর্ভ আলোচনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শিয়ারা 22টি ভাগে বিভক্তি ছিল। কয়টি ভাগে? 22টি ভাগে। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? শিয়ারা 22টি ভাগে বিভক্ত ছিল। এই 22টি ভাগে শিয়া বিভক্ত ছিল। এদের মধ্যে এক প্রকারের শিয়া ছিল বাতিনিয়া। এই বাতিনিয়া শিয়ারা ছিল ইরানে, এরাই ছিল সিরিয়ায়, এরাই ছিল আবার এই আপনার ইন্ডিয়া অর্থাৎ ভারতের মধ্যে। এদেরকে ইসমাইলিয়া বলা হয়। এই শিয়াদের মধ্যে সব থেকে আখতারুহুম, সব থেকে নিকৃষ্ট শিয়া হচ্ছে রাফিজি শিয়া। এই রাফিজি শিয়ার একটা হচ্ছে খামিনিয়া। বর্তমান এই যে খমিনি বোঝেন না? আয়াতুল্লাহ খমিনি, রুহুল্লাহ খমিনি, আপনারা জানেন যে 1969 সাল থেকে আপনার এই একটা যে আপনার বিপ্লব হয়েছিল, যেখানে রেজা শাহ পাহলিবের পতন হয়েছিল, ইরানের ক্ষমতা এসেছিল এই যে আপনার এই খামিনিদের হাতে। এই খামিনিদের একটা অংশ এরা শিয়া। এই খামিনি শিয়ারা হচ্ছে রাফিজি শিয়াদের অন্তর্ভুক্ত। এদের আকীদা কেমন? ইয়াজমারুনা শাররা লিল মুসলিমিন। এদের প্রথম হচ্ছে এরা মুসলমানদেরকে কখনোই নিজেদের হিসাবে মনে করতো না। কখনোই মনে করে না যে মুসলমানেরা আর আমরা এক জাতি, এটা কখনোই মনে করে না। সব সময় এদের ভিতরে, মনের ভিতরে একটা জিনিস কাজ করে যে আমাদেরকে অনিষ্ট করতে হবে, ক্ষতি করতে হবে। যদি ক্ষতি করি তাহলে মুসলমানদের ক্ষতি করতে হবে। এরা এই ধারণা পোষণ করে। এরা মনে করে এদের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি, তারা যারা আছে ধর্মীয় নেতা, এরা হচ্ছে আন্নাহুম মাসুমুন, একেবারে নিষ্পাপ, এদের কোনো পাপ নেই। তাই আয়াতুল্লাহ খামিনি বর্তমান সময়ে যারা আছে এবং খামিনীয় নেতা যারা আছে, তারা এই মুহূর্তে যা বলবে ইরানের সমস্ত শিয়ারা তাই মেনে নেবে, কোনো প্রতিবাদ করবে না। আপনাদের বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সরকার সর্বোচ্চ ম্যান্ডেট পেয়ে যদি নির্বাচিত হয়, একটা আদেশ যদি নির্বাহী হিসেবে অথবা একটা আদেশ যদি আইনিভাবে প্রকাশ করে, সেই আদেশটা কিন্তু আপনারা সবাই মেনে নিতে বাধ্য নন। কারণ আপনারা এই দলের, এই মতের অবশ্যই বিরুদ্ধাচরণ করবেন, কারণ আপনাদের বিভিন্ন স্বতন্ত্র কোনো দল বা মতের স্বাতন্ত্রতা থাকতে পারে এই মতে। কিন্তু বর্তমান সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি যদি কোনো নির্দেশ প্রদান করে, এই নির্দেশের বাইরে ওই এলাকার কোনো মানুষ যাবে না, তার বিরোধিতা করবে না। তারা মনে করে আন্নাহুম মাসুমুন, এরা হচ্ছে একেবারে মাসুম, এদের কোনো দোষ নাই। এমনকি তারা কি করে, আন-নাজরু ইলাইহিম, তাদের কাছে নজর পেশ করে এবং তারা একটা পর্যায়ে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষতায় পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ। আপনারা এদের আকীদা জানেন না। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুসলমানদের মধ্যে যদি ওরা বলে যে আমরা শিয়া, আমরা মুসলিম, আপনারাও মনে করেন যে শিয়া হচ্ছে 72 ফিরকার একটা ফিরকা, আমরা যেমন নিজেদেরকে মুসলিম দাবি করি তারাও হচ্ছে মুসলিম। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে একটা ফিরকা, এটা যে ফিরকাতুন নাজিয়া, তাদের সম্পর্কে তার ধারণা কি? ইয়ারাউনা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ হিল্লা লাহুম দিমাউহুম ওয়া আমওয়ালাহুম, তারা মনে করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জীবন, রক্ত এবং সম্পদ আমাদের জন্য হালাল। তার আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে যেখানে পাও সেখানে হত্যা করো, ওদের সম্পদ কেড়ে নাও, ওদের রক্তকে হালাল করে দাও। এরা এই ধারণা পোষণ করে। সম্মানিত উপস্থিতি, এদের আকীদা সম্পর্কে আমি কি বলবো? রাফিজি শিয়া যারা, এই রাফিজিয়াদের মধ্যে খামেনিয়া আছে, এরা মনে করে যে সেই সময়ে যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, সেই সময়ে তারা মনে করে ইসলামের একমাত্র খলিফা হওয়ার অধিকারীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওমর, আবু বকর, ওসমান, মুয়াবিয়া যারা খেলাফতের দায়িত্ব আছিল, তারা সম্পূর্ণ অবৈধভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। একমাত্র খেলাফতের দায়িত্ব পালন করার অধিকার ছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এটা ধারণা পোষণ করত। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই রাফিজি শিয়াদের মধ্যে একটা অন্যতম, তার মাজমুয়া ফতোয়া 28 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাফিজি শিয়াদের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য আছে যে তাদের মধ্যে ওয়ালাহুমুল কাফির, তারা হচ্ছে কাফের। যে কাফের, ওই ব্যক্তি কাফের শিয়াদের মধ্যে যে মনে করে যে ইয়াবুদু আলিয়ান, আলীর ইবাদত করবে। অর্থাৎ ওই শিয়াদের মধ্যে, রাফিজি শিয়াদের মধ্যে তারা আলীর ইবাদত করে। অনেকে আছে ইয়াকুলু ইয়া আলী,
তারা যে কোনো বিষয়ে, আমরা বলি না আল্লাহু আকবার, বলি কি? আমরা বলি না আল্লাহর নামে বলি না বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওরা বলে বিসমিল্লাহ ইয়া আলী। কি বলে দেখেন, বিসমিল্লাহ ওরা বলে না, বলে ইয়া আলী, এবং ইয়া আলী বলেই তারা কাজ শুরু করে। তাই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছে যে তাদের মধ্যে তারা হচ্ছে ওয়ালাহুম কাফিরুন, তারা হচ্ছে তাদের মধ্যে ওই ব্যক্তি কাফের যে ইয়া আবুদু আলিয়ান, আলীর ইবাদত করে, ওয়াইয়াকুলু, এবং এ কথা বলে ইয়া আলী, ইয়া আলী বলে তারা সেই কাজটা শুরু করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, এই শিয়াদের মধ্যে সবথেকে নিকৃষ্ট হচ্ছে এই রাফিজি শিয়া, এদের মধ্যে খামিনিয়া। এই খামিনিয়া শাসন এখন ইরানে চলছে, যারা ইহুদির কোনো অংশে কম নয়। এই বিষয়ে ইমাম লাইকাই রাহেমাহুল্লাহ তিনি শারহু উসুলিল ইতিকাদ নামক কিতাবের 8 নম্বর খণ্ডের 1551 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আমি রাফিজি শিয়াদের সাথে দেখা করেছি দুইটি বিষয়ে ফাজ্জালতুল ইয়াহুদা ওয়ান নাসারা আলা রাফিজাতা বিখাসলাতাইন, দুটি খাসলতের কারণে, অভ্যাসের কারণে বা দুটি বৈশিষ্ট্যের কারণে ইহুদি খ্রিস্টানদেরকে আমি এই রাফিজি শিয়াদের ওপরে উত্তম মনে করি। চিন্তা করেন, রাফিজি শিয়াদের উপরে আমি উত্তম মনে করি দুইটি বৈশিষ্ট্য দুটি কি? তিনি বলছেন যে আমি সাআলতুল ইয়াহুদা, ইহুদিদেরকে প্রশ্ন করেছিলাম, তাদেরকে বলেছিলাম যে আপনাদের মধ্যে মিন খৈরি আহলি উম্মাতিকুম, তোমাদের মধ্যে উম্মত, তোমাদের জাতি, এই জাতিদের মধ্যে সব থেকে উৎকৃষ্ট জাতি কারা? ইহুদিদেরকে জিজ্ঞাসা করেছিলাম উৎকৃষ্ট জাতি কারা? তারা বলেছিল আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা ছিলেন, মুসা আলাইহিস সালামের সাহাবা যারা ছিলেন, এরা আমাদের জাতিদের মধ্যে সব থেকে উত্তম উৎকৃষ্ট। এরপরে আমি নাসারা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের মধ্যে, তোমার উম্মাদের মধ্যে সব থেকে, তোমার উম্মার, তোমার জাতির মধ্যে সব থেকে উত্তম কারা? তখন তারা বলছে হাওয়ারি ও ঈসা, ঈসা আলাইহিস সালামের সাহাবী সঙ্গী সাথী যারা ছিল তারা আমাদের মধ্যে সব থেকে উত্তম ছিল। এরপরে আমি রাফিজি শিয়াদেরকে জিজ্ঞাসা করলাম মিন আশররি আহলি উম্মাতিকুম, তোমাদের উম্মা, তোমাদের জাতি, এর মধ্যে সব থেকে নিকৃষ্ট লোক কারা বলো তো? রাফিজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সব থেকে নিকৃষ্ট লোক কারা? তখন তারা জবাবে বলছে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ। তারা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি, নাউযুবিল্লাহ। চিন্তা করছেন, এই হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের মধ্যে কিছু শিয়া ভালো আছে, আমি একেবারে সব শিয়াকে ঢালাওভাবে খারাপ বলতে পারি না। এদের মধ্যে জাইয়েদি নামে একটা দল আছে, উপদল আছে, যে দলটা মোটামুটি ভালো। এরাও মনে করে যে আবু বকর, ওমর, ওসমান এরা ভুল করেছে, কিন্তু এরা কাফের হয় নাই, এরা ভুলকারী এবং এরা পথভ্রষ্ট, তবে এরা কাফের নয়, এদেরকে কাফের মনে করে না। এদেরকে একটু ওদের থেকে তুলনামূলক উত্তম বলা হয়, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার সাথেও এই বিষয়টিও সাংঘর্ষিক। কথা কি বুঝতে পারছেন? এই বিষয়টিও কি সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, এদের আকীদা সম্পর্কে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মাজমুয়া ফতোয়া 6 নম্বর খণ্ডের 421 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে ইন্না কুফরাহুম, এই শিয়াদের কুফরি করা, ইন্না কুফরাহুম আগলাজু মিন কুফরি ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের যে কুফরি রয়েছে, তাদের কাফের হওয়ার যে কাজগুলো রয়েছে, তাদের কাজের চাইতে এই রাফিজি শিয়াদের কুফরি হওয়ার কাজগুলো সব থেকে মারাত্মক এবং সব থেকে কঠিন। অতএব এই ইহুদি খ্রিস্টানদের আকীদার চাইতেও নিকৃষ্ট আকীদা হলো এই রাফিজি শিয়াদের। কথা কি বুঝতে পারছেন? তাহলে বর্তমান সময়ে ইরানের বাতিনি শিয়া, রফিজি শিয়া, নুসাইরি শিয়া, এরপরে খামিনি শিয়া, তারপরে যারা আছে ওই সময় বাতিনি শিয়া, ইসমাইলিয়া শিয়া, যা শিয়া আছে, তাদের কারো আকীদা মুসলমানদের এবং মুমিনদের আকীদার সাথে সাংঘর্ষিক। এদের মধ্যে আলাভি রয়েছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে স্বীকার করে। এরা একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হচ্ছে কিতাবুল কাশি, বা এটা বলা হয়েছে রিজালুল কাশি। এই রিজালুল কাশির 138 নম্বর পৃষ্ঠায় তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আমরা বলি কলাল্লাহ, ওরা বলে কলা আলী। আলী কি বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলছেন আনাল আউয়াল, আনাল আখির, আনাল জাহির, আনাল বাতিন, আনাল করিব, আনা ওয়ারিসুল আরজ। তারা বলছে আল্লাহর যে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তিনি সব থেকে নিকটবর্তী, তিনি হচ্ছেন এই জমিনের যত কিছু আছে সব কিছুর ওয়ারিস, অতএব তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন?
তারা মনে করেন, এরকম আরও আছে, রেজালুল কাফি, তারপরে কিতাবুল কাফি, এই কিতাবের 67 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা উল্লেখ করেছেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এরা বলছে ইন্না জিবরিলা কদ খানা, জিবরিল আলাইহিস সালাম খেয়ানত করেছেন। কেন খেয়ানত করেছেন? যে জিবরিল ওহী নিয়ে আসার কথা ছিল কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু সেই ওহী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না নিয়ে ভুল করে কোথায় নিয়ে গেছেন? অথবা ইচ্ছাকৃত নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নাউযুবিল্লাহ। সবথেকে নিকৃষ্ট আকীদা। এরা মনে করে কোরআন বিধ্বংস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার আগেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে নষ্ট করে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে, এবং নকল কোরআন তিনি আমাদের ডেলিভারি দিয়েছেন। নাউযুবিল্লাহ। এরকম অনেক আকীদা আছে যে আকীদাগুলো আমাদের মুসলমানদের, মুমিনদের আকীদার সাথে সাংঘর্ষিক। এখন আসেন, বর্তমান সময়ে না আমাদের বন্ধু হচ্ছে ইসরায়েল, না হচ্ছে কে? ইরান, না হচ্ছে ইরান। এবং ইরান ইসরায়েল যুদ্ধ করে ইসলামের কোনো কল্যাণ হবে এরকম কোনো ভবিষ্যৎবাণী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। এবং তারা যুদ্ধ করে ফিলিস্তিনের কোনো উপকার হবে এই রকম কোনো ভবিষ্যৎবাণীও পাওয়া যায় না, বরং তাদের যুদ্ধের অবসান হচ্ছে। অথচ গতকালকেও 57 জন মানুষ মারা গেছে গাজাতে, ফিলিস্তিনের মধ্যে। তাহলে এর থেকে বোঝা যায় যে তারা মুসলমানদেরকে রক্ষার জন্য, সাহায্য করার জন্য এই কাজ করছে, মূলত এটা নয়। আপনি যদি ইরানের ইতিহাস দেখেন, ইরানের ইতিহাস দেখলে বুঝতে পারবেন যে তারা শিয়া এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ধ্বংস করার জন্য 1979 থেকে 88 সাল পর্যন্ত ইরাকে আগ্রাসনে হামলা করেছিল। সেই হামলার মধ্যে এই সাদ্দাম হোসেনের যে বাহিনীকে ধ্বংস করা হয়েছে, এবং সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং মিলিশিয়াদের একটা অন্তর্যুদ্ধ লেগে দেওয়া হয়েছিল। সেই যুদ্ধের মাধ্যমে ওখানে যত আহলুস সুন্নাহ ওয়াল জামাতে ছিল সকলকে নিধন করা হয়েছে। এবং ওই 8, 9, 10 বছরের যুদ্ধে আপনার ইরাকের সর্বোচ্চ ক্ষতি করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এরপরে আপনি যদি দেখেন 2001 সাল থেকে আপনি দেখবেন যে আপনার ইয়ামান, তার আগে হচ্ছে কি ওটা সিরিয়ার বাশার আল আসাদ, তার যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তার অধীনস্থ যে সেনাবাহিনী ছিল এবং মানুষরা তার অধীনস্থ থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী ছিল, সেখানেও তারা হিজবুল্লাহকে প্রতিষ্ঠিত করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে নিধনের একটা কাজে তারা মিশন চালিয়েছিল। এরপরে আমরা ইয়েমেনে দেখেছি 2014 সালে, এখানেও আমরা দেখেছি ইরাকেরা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার নামে, শান্তি করার নামে সেখানেও তারা হুতিদেরকে প্রতিষ্ঠিত করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে আপনারা ওখানে প্রতিহত করার চেষ্টা করেছে, তাদেরকে ডমিনেট করার চেষ্টা করেছে। তাহলে অবশ্যই এই শিয়ারা কখনো মুসলমান এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বন্ধু হতে পারে না। এবং আপনারা জেনে সবথেকে আশ্চর্য হবেন যে ইহুদি খ্রিস্টানরা কখনো চেষ্টা করে নাই মরার পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার, মরার পরেও ক্ষতি করার, কিন্তু শিয়ারা চেষ্টা করেছে। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ চুরির ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত। 5 বার তাদের কবরে তাদের লাশ চুরি করার জন্য আক্রমণ চালানো, ষড়যন্ত্র করা হয়েছিল। এই দ্বিতীয়বার এবং পঞ্চমবার সবথেকে বিশাল ষড়যন্ত্রে মেতে উঠেছিল যারা, তারা হচ্ছে এই রাফিজি শিয়া। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ইহুদিরা যে কাজ করার সাহস পায় নাই সেই কাজ করার সাহস করেছিল এই রাফিজি শিয়ারা। সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে ইহুদি এবং শিয়া রাফিজি এরা কোনো অংশেই কারো চাইতে কোনোভাবেই কম নয়। ইসরায়েলের আপনারা জানেন এখানে তারা যে হামলা চালিয়েছিল, প্রায় যে যুদ্ধের পরিসংখ্যানে বলা হয় প্রায় তারা 40,000 ব্যালিস্টিক বোমা এই যুদ্ধে ব্যবহার করার কাজে নিয়োজিত রেখেছিল, অধিকাংশই ব্যয় হয়ে গেছে। তো এই যুদ্ধে প্রায় ওখানে যে ক্ষতি হয়েছে 41,000 অ্যাকোমোডেশনের যে ক্ষতিটা হয়েছে, যেটার মূল্য দাবি করা হচ্ছে 1.43 বিলিয়ন মার্কিন ডলার, যেটা দিয়ে একটা দেশের পুনর্গঠন করা হতো। অথচ আশ্চর্যের ব্যাপার, এত ক্ষয়ক্ষতি হলো তেল আবিবে, এত ক্ষয়ক্ষতি হলো ইসরায়েলে, লোক মারা গেছে মাত্র 28 জন। কয়জন লোক মারা গেছে? 28 জন। সরাসরি আক্রমণে 27 জন মারা গেছে, একজন অন্য কারণে মারা গেছে, যুদ্ধের ওই অবস্থা আহত হয়ে পরে মারা গেছে। এরপরে এই সময়ে ইরানের মারা গেছে 627 জন। 627 জন মারা গেল। স্থাপনার অ্যাকোমোডেশনের কোনো ক্ষতি হলো না, অথচ 627 জন লোক মারা গেল।
আর ইসরায়েলে আক্রমণ করা হলো, যেখানে অ্যাকোমোডেশনের ক্ষতি হয়েছে, কিন্তু লোক মারা গেল মাত্র কতজন? কিন্তু আমরা যদি চাই, অবশ্যই ইহুদিকে নিধন করতে চাই, ইহুদিকে হত্যা করতে চাই, তাদের দেশের অ্যাকোমোডেশন নষ্ট হোক, এর চাইতে আমরা চাইবো ইহুদিকে যেন একেবারে নির্মূল করে দেওয়া হয়। আমরা দেশের মাটি চাই না, চাই কি ইহুদিকে নিধন করা হোক। কিন্তু হচ্ছে কি উল্টোটা, যেখানে ইহুদিরা টিকেই থাকতেছে বিশ্বের মানচিত্রে, অথচ ক্ষতি করা হচ্ছে কি জমিনকে, ক্ষতি করা হচ্ছে অ্যাকোমোডেশন। অথচ এই অ্যাকোমোডেশন একদিন অনায়াসেই সামান্য যুদ্ধের মাধ্যমে মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। একটা সময় ইহুদিরা পালিয়ে যাবে এবং তারা সংঘবদ্ধ হবে, একত্রিত হবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হবে এবং তারা একটা পর্যায়ে আমাদের সাথে সন্ধি করবে। সন্ধি করার পরে আমাদের যারা শত্রু, আকিদায় শত্রু, তার মানে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা শিয়া, যারা রাফিজি, যারা খামেনি, যারা এরকম নুসাইরি, যারা বাতেনি, এদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমাদের পক্ষ অবলম্বন করে তাদেরকে নিধন করবে, পৃথিবীর মানচিত্র থেকে একেবারে নিঃশেষ করে দিবে। দেওয়ার পরে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে যখন পাহাড়ের উপরে চূড়ায় উঠে বলবে, জয় ইহুদিদের জয়, জয় ইহুদিদের জয়, যুদ্ধ করলো আমাদের সাথে, অথচ জয় হয়ে গেল কার? তখন আমাদের সাথে আবার লেগে যাবে। আমাদের সাথে যখন লাগবে তখন আমরা বলবো যুদ্ধ করলাম একসাথে, আর তোমরা বলছো তোমাদের জয় হয়েছে, আবার শুরু হয়ে যাবে তরবারি। দেখেন এই যে যুদ্ধ, এই যুদ্ধে ব্যয় হচ্ছে 40,000 ব্যালিস্টিক বোমা। তার মানে তারা যতগুলো আবিষ্কার করেছে রাসায়নিক এই অস্ত্রগুলো, এই রাসায়নিক অস্ত্র যে এক সময় নিঃশেষ হয়ে যাবে, এরকম এমনি এমনি সাজানো যুদ্ধের মাধ্যমে সবগুলোকে আল্লাহ নিঃশেষ করে দেবেন ইনশাআল্লাহ। এবং একটা সময় তরবারি আবার ফিরে আসবে, আবার মুসলমানেরা উজ্জীবিত হয়ে এই তরবারি হাতে নেবে এবং তরবারির মাধ্যমেই এই বিশ্বে আবারও ইসলাম সুউচ্চভাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই পর্যন্ত আমাদের ঈমানি চেতনায় উদ্বুদ্ধ করে, আমাদের শাহাদাতের তামান্না জাগ্রত করে মুসলিম মুমিন হিসেবে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত রাখুন। সকলে বলি আমিন।